জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। আপনারা হয়তো এই রেসিপিটা হোটেল বা রেস্টুরেন্টেই ট্রাই করেছেন, বা এটা কীভাবে অতি সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। আর অতি সহজেই আপনারা এই রেসিপিটা যদি দেখে থাকেন, অতি সহজে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এর টেস্ট কিন্তু হয় অপূর্ব। ভেজ মাঞ্চুরিয়ানের জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গাজরগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গাজরগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে বিনসও ব্যবহার করতে পারেন। লঙ্কাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা আমি রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে সবজিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব, নিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। তাহলে এই সবজির মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। যদি মাঞ্চুরিয়ানের বলসগুলো তৈরি করি তখন কিন্তু এক্সট্রা জল বেরিয়ে গেলে অসুবিধা হবে, তার জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম, তাহলে জলটা বেরিয়ে যাবে, তাতে বলসগুলো তৈরি করতে সুবিধা হবে। মাখানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। সবজিগুলো থেকে এই জলটা বেরিয়েছে, এটাকে আমি ফেলে দেব। দিয়ে এবারে সবজিগুলো আমি নিয়ে নিলাম এই পাত্রে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো আদা, দিয়ে দিলাম কুচনো রসুন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পেঁয়াজ। এটাকে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দাটা যা দিলাম তার থেকে ডবল দেব কর্নফ্লাওয়ারটা। এবার আমি বাইন্ডিংটা রেডি করে নেব। এখানে যেহেতু আমি আগে থেকে লবণটা দিয়ে রেখেছিলাম, আর লবণটা দিলাম না, খুব ভালো করে এটাকে তৈরি করে নেব। এখানে আমি যে পরিমাণ সবজিটা নিয়েছি তার থেকে 10 থেকে 12টা বলস রেডি হবে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, সবই আমি আপনাদেরকে A to Z করে দেখাবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি এইভাবে বলসগুলো রেডি করে নিচ্ছি। এখানে মাঞ্চুরিয়ানের গ্রেভিটা রেডি করার জন্য বাটিতে নিয়ে নিলাম টমেটো কেচাপ, এর সঙ্গে দিয়ে দেব ডার্ক সয়া সস, আর দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো। দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলে আমি রেডি করে নেব। দেখেছেন? এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জলটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে রেডি করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখবো। রেখে
পরের স্টেপে যাব। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের মধ্যে আমি বলসগুলো ভেজে নেব। গরম তেলের মধ্যে আমি অলরেডি দুটো বল দিয়ে দিয়েছি। তা দেখছি একটু ভেঙে যায় কিনা, তা ভেঙে যায়নি, তাই আমি আরও দুটো এখানে দিয়ে দিলাম। আরও একটা অ্যাড করে দিলাম, দিয়ে এবারে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। বলসগুলো কিন্তু একবার ভাজলে ক্রিসপিনেসটা সেইভাবে আসে না, তার জন্য একবার ভেজে নেওয়ার পরে আরও একবার আমি ভেজে নেব। মানে মাঞ্চুরিয়ানটাকে রেডি করার আগে, গ্রেভিটা রেডি করার আগে আমি দুবার করে সমস্ত বলসগুলো ভেজে নেব। দেখুন এগুলো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কিন্তু ভাঙছে না। এইভাবে আপনারাও তৈরি করবেন, তাহলে কিন্তু একদমই ভাঙবে না, ভেঙে যাবে না তেলের মধ্যে দিলে। প্রথমে যে দুটো আমি দিয়েছিলাম সে দুটো অটোমেটিক্যালি রেডি হয়ে গেছে। এইগুলোকে আমি আগে তুলে নেব। আগে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিলাম, বাকিগুলো আরেকটু ভেজে নেব, তাহলে এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। অবশ্যই মনে রাখতে হবে বলসগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে ভিতরটা সিদ্ধ হবে না। লো টু মিডিয়ামে রাখলে তাহলে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, উপরটাও ক্রিসপিনেসটা সমানভাবে হবে। দেখুন সবকটা বলস আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখছেন খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর এসছে, আর ক্রিসপিনেসটাও খুব সুন্দর হয়েছে। কড়াই থেকে আমি এক্সট্রা তেলটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচানো রসুন। এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা আদা। আদাটা দিয়েও আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি সবগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলোকে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন সমস্ত কিছু খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা সসটা। সসটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে সমস্ত কিছুর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে একটু মিশিয়ে দেব সমস্ত কিছুর সঙ্গে, নাড়িয়ে চাড়িয়ে দিলাম। লবণ আর চিনিটা ভালোই মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব বলসগুলো। দেখুন ভালোই ফুটে উঠেছে। এবার বলসগুলো আমি একে একে এর মধ্যে ছেড়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব।
ভেজ মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।